ওয়েলকাম সবাইকে লার্ন ইজির রেগুলার ইংলিশ সেশনে। আমি সায়ন্তন স্যার। আমি তোমাদের ভোক্যাব সেশন পরপর করাচ্ছি, যেখানে পিএসসি এবং এসএসসির একদম লেটেস্ট পরীক্ষা থেকে যে ভোক্যাবুলারির কোয়েশ্চেনগুলো এসেছে সেই কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করছি ছোট ছোট সেশনের মাধ্যমে। আমরা অলরেডি ইডিয়মস, ওয়ান ওয়ার্ড এবং সিনোনিমের একটা করে সেশন করেছি। তো আজকে আমরা যে সেশনটা আলোচনা করছি সেটা হচ্ছে অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ডসের ওপরে। এবং এখানে আজকের সেশনে আমি যে ওয়ার্ডগুলো আলোচনা করব এগুলো সবই 2023 এবং 2024-এর প্রথম অর্ধে আসা কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব, যে কোয়েশ্চেনগুলো বারবার পরীক্ষায় রিপিট করছে এবং আগামীকালেও করবে, রাইট? তো আজকে আমাদের ভোক্যাব সেশনের 4 নম্বর পার্ট, যেখানে আমরা আলোচনা করছি অ্যান্টোনিমস নিয়ে। চলে যাই আমরা প্রথম কোয়েশ্চেনে। ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, এটা সিপিও পরীক্ষায় এসেছিল 2023 সালে। ডিপ্লোর কথাটার সিনোনিম জানতে চেয়েছে। ঠিক আছে, ডিপ্লোর কথাটার মানে হচ্ছে শোক প্রকাশ করা। ডিপ্লোর কথাটার মানে হচ্ছে শোক প্রকাশ করা। তাহলে তার অপোজিট কোনটা হবে? শোক প্রকাশ করা যদি হয়, অবশ্যই তার অপোজিট হবে প্রেজ করা। ঠিক আছে, ডিপ্লোরের অপোজিট আমরা পাবো প্রেজ করা। বা আমরা সিনোনিম আর কি পেতে পারি? আমরা প্রেজের সিনোনিম পেতে পারি কমেন্ড বা অ্যাপ্রিসিয়েট। কারুর আনন্দে আমরা কমেন্ট করি বা অ্যাপ্রিসিয়েট করি সেটাকে, আর কোনো দুঃখের কিছু হলে আমরা সেখানে ডিপ্লোর করি। ঠিক আছে, যদি সিনোনিম বলতো আমরা বলতাম মোর্ন। একটা জিনিস খুব কেয়ারফুল থাকবে, যে নর্মালি যখনই কোনো পরীক্ষায় অ্যান্টোনিম জানতে চাই সেখানে অপশনের মধ্যে কিন্তু আমরা সিনোনিমও পেয়ে থাকি। অ্যান্টোনিম জানতে চাইলে কিন্তু সেখানে অপশনে আমরা কি পাই? সিনোনিমটাও কিন্তু পাই। ঠিক আছে, তো এটা কেন দেওয়া হয়? কারণ নর্মালি দেখো, তুমি যদি ডিপ্লোরের মানে জানো, তোমার প্রথমেই মনে পড়বে যে ডিপ্লোর মানে হচ্ছে শোক প্রকাশ করা, অর্থাৎ মোর্ন করা। তো তুমি যখন অপশনের প্রথমেই দেখবে মোর্ন আছে, তোমার চট করে টেন্ডেন্সি থাকবে মোর্নটাকে আনসার করে দেবার। কারণ আমরা ডিপ্লোর মানে মোর্ন জানি, আমরা শুরুতেই মোর্ন দেখছি, মোর্নটা আনসার হয়ে যেতে পারে। তো খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু সিনোনিম চাইনি, আমাদের চেয়েছে অ্যান্টোনিম। এটা কিন্তু খুব একটা মেজর এরিয়া যেখান থেকে স্টুডেন্টরা প্রচুর মিস্টেক করে। হয়তো জানা ওয়ার্ড, কিন্তু ওই ডিরেকশন ভালো করে না পড়ার জন্য অনেক সময় কি হয় যে সিনোনিম সে আনসার করে এলো, হয়তো তাকে চেয়েছে অ্যান্টোনিম। কাজে এই জিনিসটা খুব কেয়ারফুল থাকতে হবে যাতে এই ভুলটা না হয়। কারণ এটা এইরকম ভুল করলে কিন্তু বাড়িতে এসে যখন আনসার মেলাবে তখন ভীষণ কষ্ট হবে, যে আমার সিনোনিম চাইনি, আমার চেয়েছিল অ্যান্টোনিম, আমি জানতামও অ্যান্টোনিম, কিন্তু আমি ভালো করে ডিরেকশনটাই পড়লাম না, আমি অপশনটাকে পড়ে আনসার করে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু কেয়ারফুল থাকবে। তো এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি টেসিটার্ন। ঠিক আছে, টেসিটার্ন কথাটার মানে হচ্ছে যে ব্যক্তি হ্যাবিচুয়ালি সাইলেন্ট। টেসিটার্ন কথাটার মানে হচ্ছে যে ব্যক্তি হ্যাবিচুয়ালি সাইলেন্ট, অর্থাৎ খুব কম কথা বলে, তাকে টেসিটার্ন বলে। এখানে এই যে রেটিসেন্ট শব্দটা দেখতে পাচ্ছি, রেটিসেন্ট হচ্ছে টেসিটার্নের সিনোনিম। রেটিসেন্ট হচ্ছে টেসিটার্নের সিনোনিম। সিনোনিম চাইলে এটা করতাম, দেখতে পাচ্ছি এখানেও সিনোনিম আছে। তাহলে উল্টো কি হবে? যে প্রচুর কথা বলে, বাচাল যাকে আমরা বলি। তো আনসার কোনটা? আনসার হচ্ছে লোকাশিয়াস। ঠিক আছে, লোকাশিয়াস কথাটার মানে হচ্ছে যে বেশি কথা বলে, অতিরিক্ত কথা বলে। বা এর আরেকটা সিনোনিম আমরা মনে রাখবো, সেটা হচ্ছে গারুলাস। গারুলাস, GARRULOUS। ঠিক আছে, গারুলাস। বা আমরা সিম্পলি বলতে পারি টকেটিভ, বা যে বেশি কথা বলে। ঠিক আছে, চলে যাচ্ছি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে ফ্যাস্টিডিয়াস কথাটার অ্যান্টোনিম কি? ফ্যাস্টিডিয়াস, ফ্যাস্টিডিয়াস কথাটার মানে হচ্ছে খুঁতখুঁতে। ঠিক আছে, ফ্যাস্টিডিয়াস কথাটার মানে হচ্ছে খুঁতখুঁতে, যে সমস্ত বিষয় নিয়ে ভীষণ রকম খুঁতখুঁত করে, একে বলা হয় ফ্যাস্টিডিয়াস। তাহলে যদি সিনোনিম চাইতো, এখানে আমরা আনসার করতাম ফাসি। সিনোনিম চাইলে আনসার করতাম ফাসি, যে সব কিছু নিয়ে ফাস ক্রিয়েট করে। ফাস ক্রিয়েট করা মানে হচ্ছে খুঁতখুঁত করা, খুঁত খুঁজে বার করা, ফল্ট ফাইন্ডিং নেচার, একে বলা হয় ফাস করা। তাহলে অপোজিট আসবে ইনডিফারেন্ট।
অ্যান্টোনিম আসবে ইনডিফারেন্ট, অর্থাৎ যে কোনো কাজটা করতে উদাসীন। এটা আমরা সিনোনিমের সেটে এই শব্দটা আলোচনা করছিলাম। ইনডিফারেন্ট বা ক্যালাস এর মানে হচ্ছে কি উদাসীন। ঠিক আছে, এই গেল আমাদের থার্ড কোয়েশ্চেন। আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 সিজিএল এসেছিল গত বছর, হেনরি ইজ সো সার্ভাইল দ্যাট আদার পিপল টেক অ্যাডভান্টেজ অফ হিম। সার্ভাইল মানে কি? সার্ভাইল মানে হচ্ছে দাসত্ব মনোবৃত্তি সম্পন্ন, অর্থাৎ এমন কেউ যাকে যেটাই করতে বলা হচ্ছে সে সেটা করছে, তাকে দিয়ে হয়তো অন্যায় করানো হচ্ছে তবু সে কিছু বলতে পারছে না। ঠিক আছে, সবসময় সে অন্যের কথা মেনে চলছে, নিজের কোনো মতামত সে স্বাধীনভাবে প্রকাশ করতে পারছে না। একে এই ধরনের নেচারকে বলা হয় সার্ভাইল নেচার। তাহলে সার্ভাইলের যদি সিনোনিম চাইতো আমরা এখানে করতাম শিপিশ। শিপিশ কথাটা সিনোনিম। আর যদি বলে অ্যান্টোনিম বলো, তাহলে নিশ্চয়ই এমন কেউ হবে যে সবসময় কমান্ড করছে, তার মতটাই সে চালানোর চেষ্টা করছে, এরকম। তাহলে আনসার হবে অ্যারোগেন্ট। অপোজিট বললে আমরা বলবো অ্যারোগেন্ট, অ্যান্টোনিম বললে, আর সিনোনিম বললে বলতাম তোমার শিপিশ। আচ্ছা, আর এখানে পড়ে আছে বিকারিং আর কানিং। কানিং মানে হচ্ছে ধূর্ততা, ঠিক আছে, কানিং মানে হচ্ছে ধূর্ত। ক্র্যাফটি, কানিং এর সিনোনিম হতে পারে ক্র্যাফটি। আর বিকার করা মানে হচ্ছে ছোট ছোট তুচ্ছ তুচ্ছ জিনিস নিয়ে ঝগড়া করা। ঠিক আছে, যে বিকার করে তার মানে হচ্ছে খুব ইনসিগনিফিকেন্ট, সাধারণ কোনো জিনিস নিয়ে সে বারবার কথায় কথায় ঝগড়া করে, এটাকে বিকার করা বলে। তাহলে বিকারের একটা সিনোনিম আমরা মনে রাখবো স্কোয়াবল। বিকারের একটা সিনোনিম মনে রাখবো স্কোয়াবল। ইংলিশ পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা মানেটাও যেন আমার মাথার মধ্যে ক্লিয়ার থাকে, তবেই কিন্তু আমাদের ইংলিশ ওয়ার্ডটা মনে থাকবে, নাহলে কিন্তু থাকবে না। তো এটা একটু কেয়ারফুল থাকবে। ঠিক আছে, চলে আসছি তারপর 4 হয়ে গেল, চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 বলছে হি ওয়াজ কম্পেলড বাই এভরিওয়ান টু জয়েন দ্য গ্রুপ। ঠিক আছে, সে তাকে সবাই বাধ্য করেছিল গ্রুপটা জয়েন করাতে। কম্পেল করা মানে কি? বাধ্য করানো, জোর করে তাকে দিয়ে করানো হয়েছিল। তাহলে এক্ষেত্রে যদি সিনোনিম চাইতো আনসার করতাম ইনডিউসড। ঠিক আছে, ইনডিউসডটা সিনোনিম হতে পারে। ওকে, আর উল্টোটা কি হবে? বাধা দেওয়া। ঠিক আছে, বাধ্য করেছিল, উল্টো কি হয়? আটকে দিয়েছিল, বাধা দিয়েছিল। তাহলে আনসার হবে অবস্কিউরড। আনসার কোনটা হবে? আনসার হবে অবস্কিউরড। ঠিক আছে, অবস্কিউরড মানে হচ্ছে বাধা দেওয়া। আর এখানে আরেকটা ওয়ার্ড আমরা পাচ্ছি, সেটা কি বলো? সেটা হচ্ছে ডিমার। আরেকটা ওয়ার্ড এখানে পাচ্ছি ডিমার। ডিমার মানে কি? ডিমার মানে হচ্ছে অবজেক্ট করা। ঠিক আছে, কোনো কিছু আমি করতে চাইছি না, অবজেক্ট করছি, এটা হচ্ছে ডিমার করা। তোমরা খেয়াল করবে যে সব কটা অপশানেই কিন্তু সিনোনিম অবশ্যই দেওয়া আছে। ঠিক আছে, অ্যান্টোনিম চাইছে কিন্তু দিচ্ছে কিন্তু সিনোনিম, সব অপশানেই সিনোনিম দেওয়া আছে। এটা ইচ্ছা করেই দেওয়া হয় যাতে স্টুডেন্টদের ভুল হয়। ঠিক আছে, এই ট্র্যাপটাতে কিন্তু আমাদের পড়লে চলবে না। ঠিক আছে, চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে ডু ইউ নো দ্য ওল্ড অ্যাডেজ দ্য শো মাস্ট গো অন। ঠিক আছে, তুমি কি এই পুরনো প্রভাবটা জানো যে শো মাস্ট গো অন? এটা একটা প্রবাদ বা প্রভার্ব আমরা বলতে পারি, একে অ্যাডেজ বলা হয়। আচ্ছা, তাহলে অ্যাডেজ বলতে আমরা মনে করে থাকি, যদি সিনোনিম ধরি তাহলে সেটা হচ্ছে একটা প্রভার্ব, বা আরো দুটো শব্দ এখানে মনে রাখবো। একটা হচ্ছে এক্সিয়ম, আরেকটা হচ্ছে ম্যাক্সিম। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো মনে রাখবো। সবকটার মানেই কি? কোনো প্রবাদ বা ইউনিভার্সাল ট্রুথ, এই সেন্সে বলা হয়। ঠিক আছে, একে বলা হয় অ্যাডেজ। তাহলে অপোজিটটা আমরা কি করব? অপোজিটটা আমরা করব মিসকনস্ট্রাকশন। অ্যান্টোনিম আমরা এখান থেকে করব মিসকনস্ট্রাকশন। ঠিক আছে, আচ্ছা, আর হচ্ছে অ্যাডিকশন মানে তো নেশা, ডেয়ার মানে চ্যালেঞ্জ করা বা সাহস, আর রিবিউক কথাটার মানে হচ্ছে বকাবকি করা, স্কোল্ড করা, হার্শলি ক্রিটিসাইজ করা, স্কোল্ড। আরেকটা ওয়ার্ড এখানে বলে দিই, সেটা হচ্ছে রেপ্রিম্যান্ড। এই স্কোল্ড শব্দটা কিন্তু গত বছর WBCS 2023 সালের যে প্রিলিমিনারি, যার একদম সম্প্রতি রেজাল্ট বেরোলো,
সেখানে কিন্তু এসেছে। আচ্ছা, এই গেল 6-এর কোয়েশ্চেন, আমরা অ্যান্টোনিম পেয়ে গেলাম ফার্স্ট কোয়েশ্চেন। চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 7। 7-এ একটা সিচুয়েশন দিয়ে দিয়েছে, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে সেটার অ্যান্টোনিমটা বলো। বলছে মিস্টার খান্না ইজ কোয়াইট ড্যাশ টুয়ার্ডস দ্য ভিকটিমস অফ আর্থকোয়েক। ঠিক আছে, মিস্টার খান্না আর্থকোয়েকের ভিকটিমসদের প্রতি ভীষণ রকমের ক্যালাস। ক্যালাস মানে কি? ক্যালাস মানে হচ্ছে ইনডিফারেন্ট, নির্লিপ্ত বা উদাসীন, অর্থাৎ তাদের প্রতি তিনি সহানুভূতিপূর্ণ নন। ইনডিফারেন্ট বা ক্যালাস বা সিনোনিমের সেটে আমরা একটা ওয়ার্ড শিখেছিলাম, সেটা হচ্ছে অ্যাপাথেটিক। অ্যাপাথেটিক মানেও হচ্ছে নির্লিপ্ত বা উদাসীন। যখন পড়বো তখন কিন্তু সবকটা শব্দ একসাথে মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে অপোজিট কোনটা হবে? অপোজিট হবে সিম্প্যাথেটিক। ক্যালাসের অপোজিট অ্যান্টোনিম আসবে সিম্প্যাথেটিক, অর্থাৎ সহানুভূতিশীল। ক্যালাস মানে ইনডিফারেন্ট, অপোজিট হচ্ছে সিম্প্যাথেটিক। ঠিক আছে, চলে আসছি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 8 বলছে গ্র্যাজুয়াল ড্যাশ ইন দ্য এক্সপেন্ডিচার্স মেড দেম টেন্সড। অর্থাৎ খরচের ক্ষেত্রে আমরা যা দেখতে পাচ্ছি খরচটা কমেছে। গ্র্যাজুয়াল কার্টেল ইন দ্য এক্সপেন্ডিচার্স মেড দেম টেন্সড। ঠিক আছে, এরকম বলা হয়েছে। এবার কার্টেল কথাটার আমার এখানে চেয়েছে হচ্ছে অ্যান্টোনিমটা বলো। কার্টেইলের আমরা চেয়েছি অ্যান্টোনিমটা বলো। কার্টেইল মানে হচ্ছে কমিয়ে দেওয়া, তার অপোজিট কি হবে? বাড়িয়ে দেওয়া। বৃদ্ধি, বৃদ্ধি হলে কোনটা হবে? ইনক্রিজ। বৃদ্ধি হলে আমরা পাবো ইনক্রিজ। ঠিক আছে, আচ্ছা এখানে ইন্সপায়ার মানে তো আমরা জানি অনুপ্রেরণা দেওয়া। বাকি দুটো ওয়ার্ড পাচ্ছি। সেকেন্ড হচ্ছে ইনেট। ইনেট কথাটার মানে হচ্ছে জন্মগত, ইনবর্ন। ঠিক আছে, ইনেট মানে হচ্ছে জন্মগত বা ইনবর্ন। তাহলে এটা হয়ে গেল। আর ইনসিনিউয়েট যে ওয়ার্ডটা আছে ফোর্থ অপশনটা, ইনসিনিউয়েট মানে হচ্ছে কোনো কিছু একটা সাজেস্ট করা। ইনসিনিউয়েট মানে হচ্ছে কোনো কিছু সাজেস্ট করা বা ইন্ডিকেট করা। কোনো কিছু সাজেস্ট করা বা ইন্ডিকেট করা, একে আমরা বলি ইনসিনিউয়েট। ওকে, তাহলে 8-এর আনসার আমরা পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? অপশন 3। ঠিক আছে, চলে যাচ্ছি তারপর কোয়েশ্চেন নাম্বার 9। 9 বলছে দ্য থিফ ওয়াজ কট উইথ আ স্পিউরিয়াস পিকাসো পেন্টিং। স্পিউরিয়াস মানে কি? স্পিউরিয়াস মানে হচ্ছে যেটা নকল। স্পিউরিয়াস মানে হচ্ছে আর্টিফিশিয়াল, অরিজিনাল নয়, ফেক। তাহলে দেখো প্রথমেই আমরা সিনোনিম পেয়ে যাচ্ছি ফেক। ফেকটা কি? ফেক হচ্ছে সিনোনিম। তাহলে স্পিউরিয়াস মানে হচ্ছে আর্টিফিশিয়াল, তার অপোজিট কি হবে? যেটা জেনুইন। তাহলে কোনটা হবে? অপোজিট হবে, অ্যান্টোনিম হবে অথেন্টিক। ঠিক আছে, অ্যান্টোনিম কি হবে? অথেন্টিক। অথেন্টিক মানে কি? অথেন্টিক মানে হচ্ছে অরিজিনাল বা জেনুইন। ঠিক আছে, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে? ইসরায়েল হ্যাজ বিন আ স্টঞ্চ অ্যালাই অফ দ্য ইউনাইটেড স্টেটস। অর্থাৎ ইসরায়েল ইউনাইটেড স্টেটসের খুব একটা স্টঞ্চ অ্যালাই। অ্যালাই মানে কি? সহযোগী বা একসঙ্গে পায়ে পা মিলিয়ে কাজ করছে, তাকে বলা হয় স্টঞ্চ। তো স্টঞ্চ কথাটার মানে হচ্ছে ডিভোটেড, খুব লয়াল। ডিভোটেড বা লয়াল, এটা হচ্ছে স্টঞ্চের সিনোনিম। তাহলে অপোজিট কোনটা আসবে? অ্যান্টোনিম আসবে এখান থেকে ডিসলয়াল। খুব সহজ, নাম্বার 4 ডিসলয়াল, এটা হচ্ছে অ্যান্টোনিম। আচ্ছা কেয়ারলেস বা কনফিউজড মানে আমরা জানি। রেজলিউট কথাটার দুরকম মানে হয়। রেজলিউট মানে খুব জেদি হতে পারে, খুব জেদি বা স্টাবার্ন হতে পারে রেজলিউট মানে। অথবা রেজলিউট মানে হতে পারে দৃঢ় সংকল্প, অর্থাৎ আমি ঠিক করে নিয়েছি আমি এটাই করব। তাহলে স্টাবার্ন বা ডিটারমাইন্ড, এই দুটো শব্দ হতে পারে রেজলিউটের সিনোনিম। ঠিক আছে, তো এই ছিল আমাদের অ্যান্টোনিমের সেট আজকের, যেখানে আমরা আলোচনা করলাম 10টা কোয়েশ্চেন এবং তার সাথে আরও বেশ কিছু ওয়ার্ডের আমরা সিনোনিম অ্যান্টোনিম দেখলাম, রাইট? তো পরপর ভোক্যাব সেশন এবং গ্রামার সেশন আমরা নিয়ে আসবো। তোমরা আরও ভিডিওস পাওয়ার জন্য অবশ্যই লার্ন ইজি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং সেখান থেকে নোটিফিকেশন অন করে রেখো, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে চলে যায়।
ওকে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।